শুভ সন্ধ্যা। এখন বাজে ওই সন্ধে 6টা মতো বাজে, 6টা 6:30 মতো বাজতে যায়। তো আমি রেডি হয়ে গেছি। আজকে দুপুরবেলা একদমই ঘুমোইনি, কারণ কি একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল আর অনেক কাজ ছিল। কেন কি হচ্ছে, আগামীকাল যেই ব্লগটা তোমাদেরকে দিতে হবে সেই ব্লগটা পুরোটাই এডিট করলাম, মানে এডিট করা বাকি ছিল, পুরোটা এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, পুরোটাই রেডি করা হয়ে গেছে। কারণ কি হচ্ছে, আজকে রাত্রি 12টার আগে আমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছে। তো কালকের ব্লগটা আমি আজকে আপলোড করে রেখে দেবো। যদি রাতের মধ্যে রিচার্জ করা না হয়, কোনো সমস্যা হয়, আজকের নেট থেকে ব্লগটা আমি আপলোড করে রেখে দিতে পারি। তো সেই জন্য সারা দুপুরে আজকে ঘুমোইনি, ব্লগটা পুরোটা এডিট করেছি, ভয়েস ওভার দিয়েছি, দিয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার শুধু আপলোড করে দিলেই হয়ে যাবে। এবার এসে আমি এডিট করতে পারতাম না, এসে আবার রান্না বান্না আছে, আজকে ফিরতেও অনেকটাই দেরি হবে। কারণ কি আজকে অন্য এক জায়গায় ডাক্তার দেখাতে যাচ্ছি। গতকাল যেখানে গেছিলাম সেখানে যাচ্ছি না, সেটা হোমিওপ্যাথি ডাক্তার ছিল। আজকে আবার অন্য আর এক জায়গায় যাচ্ছি ডাক্তার দেখাতে, তো বাড়ি ফিরতে অনেকটাই দেরি হবে। সেই কারণে কাজবাজগুলো গুছিয়ে রাখলাম আর কি। এসে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। কখন ফিরবো তাও আমি জানি না। তো সেই কারণে আর কি না ঘুমিয়ে কাজগুলো সেরে রাখলাম। এইখানে যাচ্ছি কেন হঠাৎ করে, ট্রাইপডটা এমনিতে আমার ভেঙে গেছে। দেখো না এই জায়গাটা, এই জায়গার একটা আঠা মতো থাকে, ফেভিকুইক দিয়ে সেদিনটা ঠিক করেছিলাম, সেটাও চলে গেছে। দেখা যাক এখন কি করা যায়। এখানে ভিডিও সেভাবে করা যাচ্ছে না, অনেকবার আমার ফোন ওপর থেকে পড়ে গেছে, এমনকি এই ফোনটাও পড়ে গেছে ওপর থেকে। দেখা যাক এটা কিভাবে কি ঠিক করা যায়, দেখা যাক। আর এইখানে ডাক্তার দেখাতে যাব ঠিক ছিল না, হঠাৎ করেই কিছু সমস্যা দেখা দিয়েছে আমার, সেই কারণে এখানে দেখাতে যাচ্ছি। কিছু টেস্ট করার আছে আমার, ইমিডিয়েটলি করতে হবে, দেরি করলে আর হবে না। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, 6-7 দিন ধরে শুধু আমি দেখছিলাম যে কি হয় কি হয়, তো সেই জিনিসটা আমার কমছে না। তো সেই কারণেই এখন আমাকে যেতে হবে বাধ্য হয়ে। জয় কাজের ওখান থেকে বেরিয়ে চলে আসছে, আর আমি এখান থেকে যাব। এখন অটোর জন্য অপেক্ষা করতে হবে, অটো কখন পাই তার ঠিক নেই। হেঁটে তো যাওয়া সম্ভব নয়, অনেকটা দূর আমাদের এখান থেকে, হেঁটে যাওয়া যাবে না। এখন যাব, অটো ধরবো, অটো ধরেই বেরিয়ে যাব। কি হয়েছে তোমাদেরকে বলছি, দাঁড়াও, বলছি না, দেখাচ্ছি তোমাদেরকে কি হয়েছে। কোথাও যাওয়ার আগে এখন জানলাটা আগে বন্ধ করি আমি, তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। দাঁড়াও, তোমরা কতটা কি বুঝতে পারবে আমি জানি না। পা দেখো ফুলে ঢোল হয়ে গেছে, এই দেখো পায়ের পাতা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। এই দিকেও ব্যথা হচ্ছে, কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছ পাটা। এইটা সবচেয়ে বেশি ফুলে উঠেছে। এটা একদমই অল্প ছিল কয়েকদিন ধরে, শুধু রান্না বান্না করলে, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে, হাঁটাহাঁটি করলে পাটা ফুলতো, কিন্তু এখন দেখছি সব সময় ফোলা থাকছে। দেখো ফুলে কি অবস্থা পা। এটা অল্প ফুলেছে, কিন্তু ফুলেছে, এটাও অল্প ফুলেছে, এটা বেশি ফুলেছে। হঠাৎ করে এই রোগটা দেখা দিয়েছে, পা ফুলছে কেন আমি জানি না। কিছুদিন ধরে ফুলছিল, মানে রান্না করতাম, দাঁড়িয়ে থাকতাম বেশিক্ষণ, তখন ফুলতো, হাঁটাহাঁটি করলে ফুলতো, কিন্তু এখন সব সময় পাটা একদম ফুলে ঢোল হয়ে রয়েছে। আর শুধু যে ফুলে রয়েছে তা না, ফোলার সাথে সাথে ব্যথাও। যে জায়গাটা ফুলেছে সেই জায়গাটুকু ব্যথা হচ্ছে, মাঝে মাঝে ঝিনঝিন করছে, আর এরকম করে টিপলে জায়গাটা, ফোলা জায়গাটা ব্যথা লাগছে, এরকম টিপ বসে যাচ্ছে। জানি না কি হয়েছে, যা হবে মেনে নিতে হবে, যা হবে সবকিছুর জন্য আমি রেডি। কিছু তো আর করার নেই, আমি তো আর কিছু করতে পারবো না, যা হবে সেটাই মেনে নেবো, যাই হবে আমি হাসি মুখে মেনে নেবো, কি আর করবো বলো। যাই হোক, চলো বেরোনো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। জয় হয়তো পৌঁছে গেছে, ওখানে নাম লেখানোর একটা ব্যাপার আছে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো এই মাত্র আমরা বাড়িতে ঢুকলাম, এখন প্রায় রাত 10টা মতো বাজতে যায়। আর ওষুধ দিয়েছে, আমি তো আজকে এসে বসেছিলাম আগে থেকে। জয়ের আজকে আসতে অনেকটাই দেরি হয়েছে, কাজের ওখানে একটু ফেসে গেছিল, তো সেই কারণে আসতে দেরি হয়েছে ওর। আমি গিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে, মশার কামড় খেয়ে খেয়ে।
তারপরে আমি যেখানে ডাক্তার দেখাই সেইটা আজকে বন্ধ, 16 তারিখ পর্যন্ত বন্ধই থাকবে। তো সেই কারণে অন্য জায়গায় দেখানো হয়েছে। অন্য জায়গায় দেখানো চলে আসছিল, আমি বললাম যে চলে কেন আসছি, চল ডাক্তার মিনিমাম দেখিয়ে তো যাই, মানে 16 তারিখের পরেই দেখাবো। ও বলে যে চল এক জায়গায় দেখিয়ে নি, কারণ রোগ ফেলে রাখা উচিত। ভাবলাম যে দেখিয়ে নি, যা হবে দেখা যাবে। এই যে এই ওষুধ দিয়েছে দুটো, আপাতত এই ওষুধ দুটো দিয়েছে। টেস্টও দিয়েছে দুরকম, এই যে এইটা দিয়েছে আর এটা কিডনির একটা টেস্ট দিয়েছে, আর কি একটা টেস্ট দিয়েছে, দুটো দিয়েছে। ওই রিপোর্ট গুলো নিয়ে তারপর আবার যেতে বলেছে। এখন আপাতত এই ওষুধগুলো খাবো। আর মাথা যন্ত্রণার জন্য এইটা আপাতত এটাই দিয়েছে। এখন এটাই হচ্ছে আমার সঙ্গী। তো আপাতত এখন এই ওষুধগুলোই খাবো, এই দুটোই খাবো আর ওইটা খাবো। আর টেস্টগুলো করার পর তারপর যাব দেখাতে। ডাক্তার দেখানোর পর একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছিলাম দুজনে মিলে, অনেক কটা দোকান ঘুরে। তোমাদের কথা মতো কাজটা আজকে করেই ফেললাম। হ্যাঁ, তোমাদের অনেকের অনেক দিন ধরে অনেকে বলেছে, অনেকে রেগেও গেছে আমার উপরে। সবার উপদেশ অনুসারে দোকানে গিয়ে জিনিসটা কেনা মনে করেই নিয়েছি। খুলে দেখা, খোল না পুরোটা, ভেতরে গিয়ে দেখাই খুলে। আর সেই হচ্ছে নিজের জন্য একটা ডিও কিনবে, সেটা আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে নেবো তুই নিবি, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? গায়ে লাগে তবু আমি একটু নিজের জন্য নিজে কিছু করতে পারে না বলো তো? এত কিছু করছে, এত করছে সংসারের জন্য, ঘরের জন্য, নিজের জন্য এইটুকু করতে পারবে না? এটা আমার জন্য বেশি, মানে আমি এগুলো কিনে না ভয়, কারণ আমার বেশি দিন চলে না, কারণ আমি কিভাবে নিও জানে। ও আগে কালেক্ট করতে, এগুলো অনেক কালেকশন ছিল ওর কাছে, কিন্তু সেসব এখন কোথায় চলে গেছে। তো এইগুলো একটু পছন্দ করে আর কি ডিওটা। এটা খুব ভালো, এটা স্মেলটা খুব সুন্দর। আমার ভাই জানো এটা এনগেজ। চল এটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এত দিন ধরে অনেকে রেগেও গেছে আমার উপরে যে কথাই শোনে না। আসল কথা হলো, মানে বেরোতাম বাজারে সেই সময় মনে থাকতো না আমার। আজকে মনে করে জিনিসটা নিয়ে এসেছি আমি। একটু খোল এটা, একটু খোল। বেশি বড় পাই, বেশি বড় ছিল না, দোকানটা এই সাইজটাই ছিল, তো এটাই নিয়ে নিয়েছি। এটাকে এখন এটা হাইটা শর্ট, ওর মুখ দেখতে পাবে না, তাই এটাকে এখানে দড়ি দিয়ে একটু বেশি করে ঝোলানো হবে যাতে দেখতে পায়। এই চলে এসেছে রিপ্লেসমেন্ট। রংটা কেমন হয়েছে তোমরা জানিও, আমার পছন্দের রং। ভালো রং, আমার পছন্দ। ওকে, ওই রংটাও ভালো ছিল। তো ফাইনালি জিনিসটা চলে এসেছে। একটু ছোট, এটা ওটা অত বড় পাওয়া যায়নি, ছোটটাই নিয়ে এসেছি। সিঁড়িও নিয়ে এসেছি, সিঁড়িতে ওটা মুখ দেখবে বলে। হ্যাঁ, নালে এর মধ্যে দড়ি দিয়ে একটু বেশি করে ঝোলাতে হবে। আর এই যে অকাল কুষ্মান্ড, তোমাদের সবার কথা যে এই হচ্ছে আমাদের শত্রু। সবাই অনেকবার করে বলেছিলে। কি হচ্ছে দেখ, এই কাঁচ আছে, এই এখানে রাখ, ব্যাগে ভরতে হবে এখন। আপাতত বাইরে একটা কোনায় রাখ, পরে ওটা ওই কাঁচটা ব্যাগে ভরে তারপর যেখানে সেখানে ফেললে হবে না। কাঁচ ঝাড়ু মেরে দূর করে দিলাম। দেখো তোমাদের কথা মতো আয়নাটা বের করা হলো, যে এখন বাইরে থাক। এখানে এখন কাঁচ আছে তো, কোথাও ফেলা যাবে না। হ্যাঁ, উল্টো দিকে রাখ, দেখা যাক আর কি হয়। আচ্ছা আচ্ছা দিন আর এটাকে ফিটিংস করব, তোমাদেরকে দেখাবো। আপাতত কোনো এনার্জি নেই, দেখি এমনি রেকর্ড দেখি, হবে না। আমাদের যে আয়নাটা ছিল সেটাই মাঝখানে একটা ছিল, এটা আবার দুদিকে সেই ইয়ে করানো, গলানোর মতো। একটু এরকম সাইজে থাকলে বুঝতে পেরেছি। দেখি আমি হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, আয়নাটা কেমন হয়েছে জানিও কমেন্টে। বেশি টাকা নেয়নি, 80 টাকা। হ্যাঁ, 80 টাকা নিয়েছে, ওইটা দাম বেশি নিয়েছিল আগেরটা, একটু বড় ছিল। তো এই হচ্ছে নতুন আয়না আমাদের। এখানে অনেক কিছু রাখাও যাবে এই জায়গাটাতে। কি কি রাখবি? চিরুনি থাকে, কাঁচি টাচি থাকে। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন আর কিচ্ছু নেই, কোনো রান্না আজকে নেই, হবেই না, আজকে উপোস। এত রাত হয়ে গেছে আর পা প্রচন্ড পরিমাণে ফুলে উঠেছে। এখন রান্না করতে পারবো না, শরীরটাও ভালো লাগছে না। আর জয়ের উপর দিয়ে আজকে প্রচুর ধকল গেছে সকাল থেকে, আমার উপর দিয়েও গেছে। কাজের মানে একটা কাজের প্রয়োজনে, কাজ খুঁজে নয়, কাজের প্রয়োজনে।
সকাল থেকে আমি একটা ভিডিও এডিট করেছি, সারা দুপুর একটা ব্লগ এডিট করে ভয়েস দিয়ে তারপর গেছি ডাক্তারের কাছে। এখন এই ঘোরাঘুরি করে ঢুকলাম, রান্না করার একদমই এনার্জি নেই। তো সেই কারণে কি বল, বিরিয়ানি আজকে হবে আমাদের বিরিয়ানি পার্টি। পয়সা বেশি আছে, এখানে বলেছিলাম যে পেমেন্ট ডেট এলে খাওয়াবো, মাসে একদিন তো খাওয়া যেতেই পারে, তাই না? তো সেই কারণে আজকে ও আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে। তো আজকে নিয়ে তাও আমাদের এখানে 60 টাকা স্পেশাল বিরিয়ানি, 60 টাকায় চিকেন বিরিয়ানি। কেউ বিশ্বাস না করে আমি নিজে ভিডিও করে দেখাবো, ভিডিও করে ওখানে সত্যি বিশ্বাস যদি না হয় ও যেখান থেকে পাওয়া যায় সেখানে গিয়ে ভিডিও করবো, মানে পোস্টার দেওয়া আছে আর কি যে 60 টাকায় চিকেন বিরিয়ানি। তো 120 টাকা খরচা করে বুকের উপর পাথর রেখে চলে এসেছি। তো সেখান থেকেই বিরিয়ানি আজকে আনা হয়েছে। আমাকেও অনেক দিন ধরে বলে যাচ্ছে, ও নাকি কবে খেয়েছিল একবার, তো সেখান থেকে বলে যাচ্ছে যে 60 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, খাবি খাবি। আমার অতটা ভালো লাগে না, তো সেই জন্য আর না মানে বলিনি যে খাবো। তো আজকে দেখলাম শরীরটা একদমই দিচ্ছে না, রান্না করতে পারবো না, তো সেই কারণে বললাম ঠিক আছে নিয়ে নে। তো আনা হয়েছে, খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। এখন চেঞ্জ করবো, স্নান করবো, দেখাবো। কেউ দেখেনি বলছে খাওয়ার সময় দেখাবো না, মানে এনেছি এটা দেখাবো এই আর কি, ওই রকম ভাবে দেখাবো না। জলটা ঢাললে হবে না, তো জল টল ঢেলে ঘর দর একটু পরিষ্কার করব, করে তারপর খেতে বসবো। খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই হলো 60 টাকার বিরিয়ানি, ঢাল। বিরিয়ানি বেড়ে দিচ্ছে আমার বর, 60 টাকার বিরিয়ানি। এর থেকে বেস্ট কি দিতে পারে? সেই এর থেকে আর কি দেবে বেশি? এটা এটা ঢাল। চিকেনের পিসটাও দেখো, এই দেখো পিসটা, 60 টাকার পিস আবার কি দেবে? এটা যথেষ্টই ভালো। অয়েলি আছে, গ্রেভি বিরিয়ানি। এই চিকেনটা আমাকে দে। এটাই নিয়ে ঠিক আছে, আমি দেখছি কোনটা নেবো। আহা হা হা, ও তাড়াতাড়ি খাবো। চলো চলো চলো, হামড়ে পড়ি একেবারে, নরম তুলতুলে মাংস। আহা, এই দেখো, আহা হা হা হা, ও এই দেখো, এই ওখানে ধামসা আলু সাথে রয়েছে, দারুণ। মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, এমনি ছেড়ে যাচ্ছে এখন। চলো বিরিয়ানি দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে নতুন একটা সকালে, ততক্ষণ আমরা বিরিয়ানি খাই। চলো টাটা।